নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো তালের একটি সুস্বাদু রেসিপি, তালের পাকন পিঠে বা তাল মঞ্জুরি। অপূর্ব খেতে লাগে, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে। এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল্প। আমি এখানে ফ্রেশ তালের পাল্প ব্যবহার করেছি। 3 টেবিল স্পুন পরিমাণ ঘন লিকুইড দুধ, 2 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, আর নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ নারকেল কোড়া। এতে দিয়ে দেব অল্প সামান্য একটু নুন স্বাদের ব্যালেন্সের জন্য। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে অন করে দেব। তারপর খানিকক্ষণ ফুটিয়ে নেব, মানে মিনিট 5-7 সময় ধরে এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এই সময়তে নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। সমস্ত কিছু সুন্দরভাবে যখন মিশে যাবে আর একটু ফুটে উঠবে, সেই সময়তে আমি এখানে ময়দা দিয়ে দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি ভর্তি ভর্তি করে। এখানে ময়দার নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, মাখতে মাখতে দেখতে হবে কতটা লাগবে, তারপর সেই পরিমাণ বুঝে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, প্রয়োজনে আমি আরও একটু ব্যবহার করব। আর এই সময় কিন্তু গ্যাসের স্টিমটাকে একদম স্লো করে দিতে হবে। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মণ্ডটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে কাই খুলে নিতে হবে। দেখুন, কাই খোলানো আমার একদম রেডি। আমি সম্পূর্ণ ময়দাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব আর হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা হওয়ার পর যখন হাতে সহ্য হবে, এই অবস্থায় হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে এই ডোটাকে আরও খানিকক্ষণ সময় ধরে একটু মেখে নেব, মানে স্মুথ ডো একটা তৈরি করে নিতে হবে। এ সময় যদি মনে হয় যে ডোটা একটু চটচটে লাগছে, তাহলে অল্প একটু ময়দা দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন। মোট কথা একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা কিন্তু আমার একদম রেডি। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। খানিকটা পরিমাণ নিয়ে প্রথমে গোল করে নেব, তারপর আমি একটা সাঁচের মধ্যে ফেলে দেব। এরকম কাঠের সাঁচ সবার ঘরেই থাকে, আপনারা এরকম সাঁচের মধ্যে ফেলে দিয়ে তুলে নেবেন। দেখুন, আমার ডিজাইনটা কিন্তু হয়ে গেল। আর অবশ্যই করে সাঁচের গায়ে একটু ঘি মাখিয়ে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে ডিজাইনটা ফুটে উঠবে। আর যে প্লেটটায় রাখবেন অবশ্যই করে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে নিচে লেগে যাবে না। আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন, এই ডিজাইনটাও আমার হয়ে গেল। আমি আরও একভাবে আপনাদের করে দেখাচ্ছি। খানিকটা নিয়ে প্রথমে গোল করে নিতে হবে, তারপর এর গায়ে একটু ঘি মাখিয়ে নিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। তারপর এই যে তেল থেকে তোলার যে ছাঁকনি থাকে, সেগুলো একটু চেপে এরকম দিতে হবে আর আলতো করে তুলে নিতে হবে। দেখুন, একটা সুন্দর ডিজাইন কিন্তু উঠে গেল। এভাবে করে আমি আরও একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। এরকমভাবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু করে নিতে পারেন। দেখুন, এই ডিজাইনটাও কিন্তু হয়ে গেল। একই রকমভাবে আমি সমস্তগুলোকে করে নিয়েছি। দেখুন, পিঠেগুলো আমার একদম রেডি। এবার এদিক থেকে তেলও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে করে দিয়ে একে একে সমস্তগুলোকে ছেড়ে দিচ্ছি। আর একটা থেকে একটা একটু দূরে ছাড়বেন। আর গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে। হাই আঁচে যদি ভাজা হয় তাহলে কিন্তু ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অবশ্যই করে লো টু মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিচ্ছি, অপর পাশটাকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দেখে নিতে পারেন। আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন, আমার পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। একই রকমভাবে বাদ বাকি পিঠেগুলোকেও ভেজে নিচ্ছি।
আর তালের পাল্প যখন আমি বের করেছিলাম, তালটাকে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে তালের পাল্পটাকে বের করে নিয়েছি, তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি। এতে করে তালের মধ্যে যে আঁশ থাকে সেটা থাকে না। যে কোনো পিঠে তৈরি করার আগে অবশ্যই কাজটা করা উচিত, তাহলে খুব সুন্দর হবে পিঠেগুলো আর আঁশটাও থাকবে না, খেতে কোনো অসুবিধা হবে না। সমস্ত পিঠেগুলোকে আবার দিয়ে দিচ্ছি, একই রকমভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন এইভাবে লাল করেই ভেজে নিতে হবে। আর কতটা ফুলকো হয়েছে, আর এটা যখন রসে ডোবাবো এটা কিন্তু আরও বেশি ফুলকো হয়ে যাবে। এদিক থেকে ভাজতে ভাজতে আমি একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি, 3টে এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। আর 1 কাপ চিনির জন্য আমি দিয়ে দেব 2.5 কাপ পরিমাণে জল। পাতলা করে একটা শিরা বা রস তৈরি করে নেব। ঘন কিন্তু করা যাবে না, রস যদি ঘন হয় তাহলে কিন্তু রস ভেতরে ঢুকবে না, তাই অবশ্যই করে পাতলা করে রসটা তৈরি করে নিতে হবে। নেড়ে চেড়ে 5-7 মিনিট সময় ধরে রসটাকে ফুটিয়ে নিতে হবে। একটু চটচটে হয়ে আসা অবধি রসটাকে ফুটিয়ে নিলেই হবে, একতার বা দুতার করার কিন্তু কোনো দরকার নেই। দেখুন রসটা আমার একদম রেডি। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ আগে ভেজে রাখা হালকা গরম পিঠেগুলোকে দিয়ে দেব। এক্ষেত্রে শিরাটা থাকবে অনেক গরম আর পিঠেটা হবে হালকা গরম। আর যদি পিঠে থাকে বেশি গরম তাহলে শিরাটা হতে হবে হালকা গরম। এই বিষয়গুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে একদম নরম তুলতুলে পিঠে তৈরি হবে। পিঠেগুলোকে আমি 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা পর উল্টে পাল্টে দিচ্ছি, আরও 8 ঘন্টা আমি এইভাবে ডুবিয়ে রেখে দেব। মোট 1 ঘন্টা পর ফিরে এলাম আর পরিবেশন করে দিলাম। উপর থেকে একটু রস দিয়ে দিলাম আর কিছু পেস্তা কুচি দিয়ে পরিবেশন করে দিলাম। এভাবে পিঠে তৈরি করে আপনারাও পরিবেশন করুন আর কমেন্ট বক্সে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ তাহলে চলি, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।